টিকটককে ব্যবহার করো এখানে। টিকটক টিকটক কুমিল্লাতে একটা কলেজে 100% ফেল করেছে। তো পরে জানা গেছে কারণ কি, 100% ফেল করার কারণ কি। পরে দেখা গেছে না 100% টিকটকার। টিকটক আবিষ্কার করছে কে জানো? জাং ইয়ামিন, চাইনিজ। আমি তার অফিসে যাওয়ার সুযোগ হয়েছে বেইজিংয়ে। জাং ইয়ামিন তিনি বলছেন, আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। আমি টিকটক বানাইছি বাদাইম্মা, যার কাজ কাম নাই, আনস্টেবল, জবলেস, সে বাদাইম্মের জন্য আমি টিকটক বানাইছি। আর দেখা গেছে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বেশি টিকটকার, মানে এই অঞ্চলে সবচেয়ে বেশি বাদাইম্মা বেশি। ভারত অলরেডি টিকটকে নিষিদ্ধ করেছে তাদের দেশে। আমরাও আহ্বান জানাবো টিকটককে নিষিদ্ধ করার। ওদিন একদিন আমি টিকটকের বিষয় বলেছিলাম, একজন হঠাৎ করেছে, ভাইয়া আপনার কিছু ভিডিও টিকটকে দেখেছি। আমি বলছি, এটা আমি দিই নাই, এটা আমি দিই নাই। কেউ পছন্দ করে সে দিয়েছে ভিউ পাওয়ার জন্য, বাট আমি দিই না, আমার কোনো টিকটক আইডি নেই। কারণ যে টিকটক ব্যবহার করতে কোনো কষ্ট নাই, গান অটোমেটিক থাকে, শুধু শুধু তুই কোমর ধুলাইবা আর তোমার টিকটক এ তৈরি হয়ে যাবে। এই টিকটকের কোনো কি নেই। এই অল্পতে পাওয়ার আশাটা বন্ধ করতে হবে। একটা ছেলে তাকে বলেছে, একটা বিল্ডিং দেখিয়ে বলছে, এখানে 4 তলা একটা বিল্ডিং আছে, এটা নিবা নাকি পিছনে একটা বিল্ডিং আছে, কোনটা নিবা? পিছনে বিল্ডিংটা 20 তলা, সামনের বিল্ডিংটা 4 তলা। কিন্তু সে যখন সামনে বসেছে তখন আর পিছনে 20 তলা বিল্ডিংটা আর দেখা যাচ্ছে না। তখন সে 4 তলা বিল্ডিংটা নেয়, ও 20 তলার পিছনে বিল্ডিংটা নেয় না। যখন তাকে একটু পিছনে নিয়ে যাওয়া হয় কমফোর্ট জোন থেকে, যে তুমি আরামদায়ক জায়গা থেকে একটু পিছনে যাও, তখন সে দেখতে পায় পিছনে 20 তলা বিল্ডিং আছে। তো সুতরাং আমরা তাৎক্ষণিক সফলতা চাই, তাৎক্ষণিক সফলতা চাইবা না। মনে থাকবে, মনে থাকবে, তাৎক্ষণিক সফলতা চাইবা না। সফলতা হওয়ার জন্য একটু এই দিকে যাবা। সফলতার দিকে সবসময় আমরা আমাদের স্ট্রেংথের দিকে তাকাই। আল্লাহ তাআলা বলেছি, আমি প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটু স্ট্রেংথ দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে উইকনেস দিয়েছে। মিস্টার বিনের নাম শুনছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে পড়ে, তখন তার মা অক্সফোর্ডে পড়ে, তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, কিন্তু তার মুখে জড়তা, সে ভালোভাবে কথা বলতে পারে না। তো সে নাট্য থিয়েটারে যায়, ভর্তি হয়। থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। বলে যে তুমি ডায়লগ বলতে পারো না, তোমার দিয়ে কি হবে, তোমার দিয়ে নাটিকা হবে না, তাকে বের করে দেওয়া হয়। পরবর্তী মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরে দেখা যায় 3 বছরের মাথায় সেই মুখ অভিনয়ের মাধ্যমে এমন বেশি নন্দিত হয়েছে, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং উইকনেসের দিকে তাকাবা না, স্ট্রেংথের দিকে তাকাও, উইকনেসের দিকে তাকাবা না কখনো। একটু কালো, মন খারাপ করো না। একটা প্লে বয় দেখতে খুব সুন্দর, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো বয়স পার হয়ে গেছে, পড়াশোনার করে না, বিয়ে শাদী করতে হবে। বন্ধু বিয়ে শাদী করা দরকার। বলে যে বিয়ে শাদী কেমনে করবো, টাকা পয়সা তো নাই, বউ চালাবো কিভাবে? এক বন্ধু বুদ্ধি দিছে, বন্ধু এক কাজ কর, সবচেয়ে চাকরিজীবী একটা মেয়েকে বিয়ে কর, তার বেতন দিয়ে চলতে পারবি। ভালো বুদ্ধি দিছস। পরে একটা মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যে একটা মেয়ে বন্ধুদেরকে নিয়েছে, বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, এমন এক সুন্দরী মেয়েকে সে বিয়ে আজকে পছন্দ করেছে। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে যে মেয়েটা টেড়া। বন্ধু এই তো টেড়া। যা বেটা, এটা লক্ষ্মী টেড়া। মেয়েটার যতগুলো উইকনেস আছে, শুধুমাত্র সে সফল হয়েছে তার উইকনেসগুলো ইউনিকনেসে পরিণত হয়েছে। দেখবা জাজ যতগুলো জজ দেখবা বা সরকারি ইউনো দেখবা, বেশিরভাগ সুন্দরী ইউনো কিন্তু নাই, 1-2টা ভাইরাল আছে। বেশিরভাগে দেখতে কিন্তু এত ভালো না, কিন্তু সবাই তাদেরকে স্যার করে ডাকে। কেন সবাই তাদের স্যার ডাকে কেন বলো? কারণ সে সফল হয়েছে। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো একটা পাথর নিবে। এক জায়গায় গেছে একটা পাথরের জন্য, পাথর সাহেব আপনাকে আমরা নিব। বলে কি করবা? বা আপনাকে নিয়ে একটু কাটবো, ঘষবো, মাজবো, তারপরে মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই আপনাকে সেলুট করবে। সে বলছে ভালো কথা, কিন্তু কাটবা ঘষবা এটা ছাড়া করা যায় না? বলছে না, কাটলে ঘষলে না ঘষলে আপনাকে তো মূর্তি না বানালে কেউ তো আপনাকে সেলুট করবে না। সে বলছে না, এত কষ্ট আমি করতে পারবো না, তোমরা ওই সাদা, পরে পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর। বলে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে তাকে নেওয়া হয়, নিয়ে কেটে ঘষে মেজে 6 মাস কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে তাকে কি করে?
সালাম দেয়, সেলুট করে। তখন তারা চিন্তা করলো মন্দিরের জন্য বিশাল লাইন, সবাই নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, নারিকেল ভাঙবে। দেয়ালে যদি সবাই নারিকেল ভাঙে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে এই দেয়াল তো আর থাকবে না। তখন তারা চিন্তা করলো ওই যে সাদা পাথর, তাকে অফারটা দিয়ে দিই। পাথর সাহেব, আপনার একটা চাকরি পেয়েছি। কি চাকরি? কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু আপনাকে রাখবো, নারিকেল ভাঙবে, নারিকেল পানিটা ওখানে গিয়ে ডালবে। চমৎকার, ঠিক আছে, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে। আর কারো জুতো খুলে গেলে সে জুতোটা রাখে আর পিতি লাগায়। সে বলে, কিরে বেটা, সবাই আমার সাথে একসময় সেলফি তুলতো, আর আজকে সবাই আমাকে লাথি মারে, নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো মূর্তির উপর ঢালে, ঘটনা কি? তো কালো মূর্তিকে রাখলো, এই বেটা তোরা এত সম্মান দেয় কেন? বলতে, স্যার আপনি তো আজকে দেখতে পাচ্ছেন মানুষ আমাকে সম্মান দিচ্ছে, কিন্তু মানুষ আমাকে সম্মান দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে স্যালুট করছে, সালাম করছে। তুমি যদি মনে করো তোমাকে কাটবা না, ঘষবা না, মাজবা না, তোমাকে মানুষ এমনি স্যালুট করবে? নো নো, তুমি তোমাকে কাটো, ঘষো, মেজে তুমি তোমাকে সম্মানিত করো, দেখবা মানুষ তোমাকে স্যালুট করবে, সালাম করবে।